রাধে জয় রাধা রাধে শ্যাম, রাধে রাধে জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধ একাদশ অধ্যায় বেদাদি প্রকাশ। ব্রহ্মা কিভাবে বেদ প্রকাশ করলেন। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নহে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি জয় 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 ধনুবৎসগণ। জয় বৃষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, ওলকিয়া পাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়াল লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গন দিয়া পুরে বাসুগুষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতাঙ্গে প্রণমামি হরি প্রিয়ে। শ্রীমতী রাধারানীর যুগল চরণে আমার শতকোটি প্রণাম। আজ আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধ একাদশ অধ্যায় বেদাদি প্রকাশ। কিভাবে ব্রহ্মার মুখ থেকে বেদ প্রকাশ হইল সেই কথা নিয়ে আলোচনা করব। সুত বলে সৌনুকের সুমিষ্ট বচনে, শুনো ভাগবত কথা সবে স্থির কর মনে। যেমন শুনিয়াছি আমি সুখ দেব পাশ, তেমনি কইব সব ঋষির প্রকাশ। বেদাদি করিতে সৃষ্টি দাতা করি মনে, নির্জনে একান্ত মনে ভাবে নারায়ণে। বেদ প্রকাশ করার জন্য ব্রহ্মা এক মনে নারায়ণকে ভাবতে লাগলেন, হে অনাদি আদি গোবিন্দ, তুমি শক্তি দাও, তুমি শক্তি না দিলে বেদ প্রকাশ করতে পারবো না। পূর্বকল্পে সেই রূপ ছিল সুসঙ্গত, কিরূপে সৃজব আমি করি সেই মতো। পূর্বে যেভাবে ছিল সেইভাবে আমি কিভাবে সৃজন করব প্রভু, তোমার কৃপা ছাড়া। এই রূপ চিন্তা যাবে করে ব্রহ্মাদির, চারিমুখ হতে বেদ হইল বাহির। তখন চারিমুখ হতে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সৃষ্টি হইল। চাতুহূর্ত উপবেদ কর্মতন্ত্র সার, চারিপদ ধর্মতার যজ্ঞের বিচার। আশ্রম বৃত্তি আদি যত কিছু রয়, প্রজাপতি মুখ হতে বিনির্গত হয়। আশ্রম বৃত্তি কিভাবে আশ্রম চালানো যায় সব কিছু বেদের মধ্যে লেখা। বেদাদি ব্রহ্মার বাক্যতে সব সৃষ্টি হয়েছে। হেন কথা শুনি তবে বিদুর মহান, কয়েন মিত্রপতি এন বিধান। যে কথা কইলে গুরু অতি চমৎকার, যে মতে হইল বেদ কর্মের প্রচার।
এক প্রশ্ন করি দেব আপন নিকট বুঝায়ে গুছাও মোর হৃদয় সংকট হৃদয় সংশয় সংকট। প্রজাপতি ভাবি সেই দেবনারায়ণ সিজিলেন চারি বেদ হইতে আনন। অতীব আশ্চর্য কথা করিল বিচার চারি মুখে চারি বেদ হইল প্রচার। বলদেব কোন মুখে কোন বেদ হয় কাহার কেমন নাম করিয়া নিশ্চয়। এই কথা শুনি তবে মিত্র মহামুনি কইলেন শুনো শুনো অহে মহামুনি। উত্তম প্রশ্নই তুমি করিলে আমায় কহি বেদ বিবরণ সংক্ষেপে তোমায়। পূর্বে উত্তর বেদ পশ্চিম দক্ষিণে চারটি ব্রহ্মার মুখ বুঝিও প্রবীণ। ঋক বেদ সৃষ্টি হয় পূর্ব মুখে তার ব্রহ্মার মুখ থেকে পূর্ব মুখ থেকে ঋগ্বেদ সৃষ্টি হয়। দক্ষিণে যজুর্বেদ অতি চমৎকার। সামবেদ সৃজিলেন পশ্চিম আননে। উত্তরে অতর্প বেদ সৃষ্টি সেক্ষণে। ছন্দে বদ্ধ মন্ত্রযুক্ত পদ যত ছিল ঋগ্বেদ তাহার নাম জ্ঞানী জনে দিল। গীতযুক্ত যত মন্ত্র বেদ মাঝে রয় তাহাকে সামবেদ কয়ে জ্ঞানে জয়। যতই গীতযুক্ত গীত সঙ্গীত মধ্যে যে সমস্ত শ্লোক বর্ণনা হয়েছে সমস্তগুলো সামবেদের মধ্যে লেখা আছে। যজ্ঞাদির যত মন্ত্র যজুর্বেদে হয় প্রাচিত্য মন্ত্র অতর্ব হয়। যজ্ঞের যত মন্ত্র সমস্ত যজুর্বেদে লেখা আছে আর প্রাচিত্যের যত মন্ত্র সব অতর্ব বেদে লেখা আছে। হেন ভাবে বেদ ব্রহ্মা করিয়া বাজন উপবেদ কয়েকানি করেন প্রকাশন। তারপর উপবেদ প্রকাশ করলেন। পূর্বে মুখে আয়ুর্বেদ করে নিরূপণ। বেদস তার আর যত প্রয়োজন। পূর্ব দিক থেকে ব্রহ্মা মুখে থেকে আয়ুর্বেদ প্রকাশ করলেন। ঔষধ মহা ঔষধ আয়ুর্বেদ আদি ঔষধ। ধনুর্বেদ প্রকাশিল দক্ষিণ আনন্দ। ধনু শিক্ষা ধনুর্বেদ শিক্ষা দক্ষিণ আনন্দ। সমর কৌশল তাই জ্ঞাত সর্বজন পশ্চিম হইল বেদ গন্ধর্ব বিধান। স্থাপত্য নামেতে বেদ উত্তর প্রমাণ। এই কয়ে উপবেদ নিয়মের সার বুঝো বিদুর তবে করিয়া বিচার। অপর সন্দর্ভয়ে কর শ্রবণ কেমনে পঞ্চম বেদ হইল সৃজন। বেদ উপবেদ সৃজি সেই পদ্মাসন ভাবেন কমলজুনি পুরাণ কারণ। ইতিহাস পুরাণ আদি যত কিছু হয় পঞ্চম বেদের রূপে সুপ্রখ্যাত হয়। এই পঞ্চম বেদ শুনত পদন ব্রহ্মার আননতে হইল সৃজন। এই সমস্ত ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হইল। পুরাণ সৃজিয়া ব্রহ্মা যজ্ঞেরও কারণ নিয়ম মন্ত্রের ভাব করেন সৃজন। পুরাণ করিয়া ব্রহ্মা ব্রহ্মপুরাণ সৃজিয়া ব্রহ্মা মন্ত্রের কারণ ব্রহ্মপুরাণ সৃষ্টি করলেন। সুরসী উতুক নামে শ্রেষ্ঠ জাগ হয় পূর্বমুখ হতে ব্রহ্মা তাদের সৃজয়। পৃথিবী ও অগ্নিষ্টম আর জাগদ্বয় দক্ষিণ মুখেতে শ্রীবে ব্রহ্মা মহাশয়। অপ্তর্জাম অবিরাত্র আরো দুই মাঘ জাগ পশ্চিম আনন হতে শ্রীজে মহাবাগ। গসব বাজপয় দুই জাগ আর উত্তর আননে হতে সৃজে নিয়ার। এই রূপে অষ্টযজ্ঞ চারিমুখ হতে সৃজনে ব্যাপিল বিশ্ব কর্মের জগতে। আমাদের মঙ্গলের জন্য ব্রহ্মা এইগুলো সৃজন করছেন। এগুলো যদি সৃজিত না হইতো তাইলে আমাদের মঙ্গল হইতো না, আমরা সবাই নরকগামী হইতাম। এই সংসারে তাকিয়া কিভাবে আমাদের সুখ দুঃখ হবে, কিভাবে আমরা গোবিন্দকে ভজন করলে কিভাবে আমরা গোবিন্দকে পাব, সমস্ত কিছু ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে। কর্মবিদ্যা নিরূপিয়া ব্রহ্মগুণমণি ধর্মের প্রচার বা ভাবেন আপনি। তখন ধর্মের প্রচার কিভাবে ধর্মের প্রচার হবে। প্রলয়েতে চারিপদ ধর্মহীন হয়, গতিহীন হয় ধর্ম কাননেতে রয়। ধর্ম কাননেতে রয়ে গেছে। ধর্মবলে গতিযুক্ত করিতে ব্রহ্মণ আপন হৃদয়ে হেন করেন মনন। আপন হৃদয়ের মধ্যে চেষ্টা করলেন, হৃদয়ের মধ্যে কি দিকে তাকাইলেন। সত্য দান তপস্য এই চারি পদ যে যে ধর্ম গতিযুক্ত সহিত সম্পদ। সৃজন এই চারি পদ ব্রহ্মা গুণ মণি গতিযুক্ত ধর্ম হন তাতে আপনি। গতিযুক্ত হয়ে ধর্ম নাই পান স্থান, বিস্মিত হইয়া ধর্ম চারিদিকে চান। তখন স্থান পান না, তখন চারিদিকে দেখতেছেন কিভাবে আমি কি করব।
ধর্মের 4টি গৃহ নামেতে আশ্রম, ধর্মের যে 4টা গৃহ সেই আশ্রম কিভাবে আমি তাকে খুঁজিয়া পাই। ব্রহ্মা চিন্তা করতে লাগলেন আর হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে ডাকতে লাগলেন, হে প্রভু, তুমি কৃপা না করলে আমার ব্রহ্ম মুখ থেকে সেই বাণী বাহির হবে না। চারিপদে একে একে ধর্মের সংগ্রাম হেরি বুঝি পদ্মাসন, চারিমুখে করে চারি আশ্রম সৃজন, ধর্ম লয়ে নিজ বৃত্তি হেরে অধিষ্ঠান। চারিপদে চারি স্থানে ধীরে ধীরে যান, ব্রহ্মচর্য প্রজাপত্য তীরাত্রেয় ব্রত, ব্রাহ্ম ও বৃহৎ বার্তা যাজনাদি যত। শালীন শিলঞ্চ আদি বৃত্তি সমুদয়, ব্রহ্মার বদন হতে আবির্ভূত হয়। শালীনতা শিলন শুনো শুনো মুনিবর কহি তব কাছে, 4 প্রকারের ভাবে বানপ্রস্থ আছে, বানপ্রস্থ 4 প্রকারের বানপ্রস্থ আছে। শুনো বিদুর কিছু ইতিহাস তার, সংক্ষেপে কইব তার করিয়া বিচার। ফলমূল আহারে যে বৈরাগী হয়, বহুকাল এইভাবে জীবন যাপন। যে ফলমূল আহার করিয়া জীবন যাপন করে, হৃদয় ঈশ্বর নামে জপে সর্বজন, বৈশ্যানক যোগী তারে কয়ে জ্ঞানীজন, তাকে বলে বৈশ্যানক যোগী। আরো এক শ্রেণী ঋষি না করে সঞ্চয়, প্রত্যয় নতুন অন্নে অতি তুষ্ট হয়। আরেক শ্রেণীর আছে প্রত্যয় নতুন নতুন রান্না করে, ভাবে রান্না করে গোবিন্দকে সেবা দিয়ে, সমস্ত কিছু করে, কিন্তু তার সঞ্চয় নাই। যা পায় বিনা যত্নে করিয়া বক্ষণ, সন্তোষতে জগদীশ ভাবে সর্বজন, সন্তোষে গোবিন্দর ইচ্ছায় হয় এইভাবে ভাবে তাকে। নাই চিন্তা বিষয়তে হরিদ্যানরত, বাল্যকিল্য কয়ে তারে জ্ঞানী যত রত, তাকে বলে জ্ঞানী। আরো এক শ্রেণী ঋষি বানপ্রস্থ হন, আরেক শ্রেণীর বানপ্রস্থ আছে। দুইটা তো শুনলাম, আরেকটা শুনি। প্রভাতে যেদিকে হেরে সেই দিকে গমন, যাহা তথা যাহা পায় করি তাহা আহরণ। প্রভাতে উঠিয়া ভিক্ষা করতে বাইরে, যা পায় তা দিয়ে গোবিন্দ সেবা করে, সন্তোষে করে তার জীবন ধারণ। তার মনেই সন্তুষ্ট, প্রভু যেভাবে তুমি রেখেছো সেইভাবেই তো আমার জীবন যাবে। সতত হৃদয়ে রাখে শ্রীহরি, কেবল সবসময় শ্রীহরিকে হৃদয়ে রাখিয়া চিন্তা করে, ঔরম্বর কয়ে তার জ্ঞানের দল। আরো এক শ্রেণী ঋষি বানপ্রস্থ হয়, অহিংসা সর্বদা ভাবে উদার হৃদয়। আরেক শ্রেণীর বানপ্রস্থ আছে, ওরা অহিংসা পরমং ধর্ম বলিয়া মেনে ফেলছে, এরাই হইল পরম বানপ্রস্থি। ফল পুষ্প ছেদ নাহি করে কদাচন, কোন সময় ফল পুষ্প কোন গাছ থেকে এরা ছিঁড়ে না। সমান ভাবে যথা জীবের জীবন, এরা কোনো সময় মাথার মধ্যে চিরুনি দেয় না, কোনো সময় গাত্রের মধ্যে সামান দেয় না। এরা হইল আরেক শ্রেণীর বানপ্রস্থ। সুপক্ক পতিত ফল করিয়া বক্ষণ, যে গাছে যেটা একদম পেকে যায় সুপক্ক, সেই ফল পারে, কাঁচা ফল এরা কোনোদিন পারে না। জীবন দরিয়া করে হরির সেবন, এরা সব হরি এই ফল সেবা করিয়া হরির সেবন করে, যদি না থাকে ফল এইভাবেই জীবন কাটিয়ে দেয় ওরা। অতি বুদ্ধিমান হয় এই ঋষিজন, এরা হইল অতি বুদ্ধিমান। ফেনস শ্রেণীর নাম কয়ে জ্ঞানীজন। 4 প্রকারের আছে সন্ন্যাসী প্রধান, 4 প্রকারের সন্ন্যাসী আছে, তাদের নাম কহি সুনমতিমান। যে শ্রেণীর সন্ন্যাসীরা আশ্রমেতে রয়, কুটিরে সতত তাকে শ্রীহরি চিন্ত। তারা এক শ্রেণীর সন্ন্যাসী আছে, আশ্রমের বাইরে কোনো সময় পা দেয় না, আশ্রমের ভিতরে যা হয় তা নিয়ে এরা জীবনযাপন করে। বিশ্বাসে জীবন রাখে, খাদ্য চেষ্টা নাই এদের। বিশ্বাস, হে প্রভু তুমি আমাকে দর্শন দিবে, এদের খাদ্যের কোনো চেষ্টা নেই। এরা হইল এক শ্রেণীর সন্ন্যাস, অরিজিনাল সন্ন্যাস যাকে বলে। নাই কোনো অবিলাস, নিষ্ঠাসে সদাই, কোনো নাই অবিলাস নাই, এটা চাই এটা চাই, সবসময় নিষ্ঠা সহকারে প্রভুকে ডাকে, হৃদয় সিংহাসনে প্রভু তুমি দর্শন দাও। অতীব বিশ্বাসে সদা ঈশ্বরেরও ডাকে, জীবন তাহারে সপি দেহ সেই রাখে, দেহ সেই রাখে। জীবন দিয়ে দেয় কিন্তু আশ্রমের বাইরে যাবে না। আশ্রমে যদি জল পায়, জল সেবা করে জীবন কাটায়। যদি কোনো ভক্ত আসিয়া স্বেচ্ছায় কোনো কিছু দেয়, তখন এটা সেবা করে, নাইলে করে না। এরা হইল আরেক শ্রেণীর সন্ন্যাসী। অনায়াসে লভ্যতা করে আহার, কুটিচক নামের জ্ঞানেরও বিচার। আরো এক শ্রেণী ঋষি বানপ্রস্থি হয়, কর্মত্যাগ করি যবে জ্ঞানেতে মজয়। এরা কর্ম ত্যাগ করিয়া শুধু জ্ঞানের কথা বলে, কর্মের কথা বলে না, জ্ঞানের কথা বলে আরেক শ্রেণী সন্ন্যাসীরা।
শুদ্ধ ফল আহার করি করে জ্ঞান বা শুদ্ধ ফল ভালো ভালো ফল আহার করে বহুল্লাদ ইয়ার নাম শ্রেণীতে সন্ন্যাসী, তাদের কালে বহল্লাদ সন্ন্যাসী বলে। আরো এক শ্রেণী ঋষি বানপ্রস্থ হয়, সর্বকর্ম বিলোপিয়া জ্ঞানেতে রয়। পুণ্যানন্দ এ জগতে করে বিহার, নাহি জ্ঞান ভেদাভেদ নাহিক বিচার। এদের কোনো ভেদাভেদ নাই। আরেক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর স্বরূপ হয়ে প্রেমে মগ্ন মন, হংস নাম ইয়াদের জ্ঞানীর বচন। এদের নাম হইল হংস। হংস শব্দের অর্থ কি? হংসকে এক বাটি দুধ দিবেন বাবা, আর জল মিশ্রিত করে দিবেন, হংস দেখবেন সমস্ত দুধ খেয়ে ফেলবে কিন্তু জল থাকবে। এটা হইল আরেক শ্রেণীর সন্ন্যাসী। তাইলে সাধু হওয়া বিশাল বড় কঠিন ব্যাপার। ভাগবতে বলছে সাধু আর মানুষ, এই দুইটা হইল সবচেয়ে বড় জিনিস বাবারা। আলো এক শ্রেণী আছে সন্ন্যাসীর দল, শুনোয়া বিদুর বৎস কইব অবিকল। অতীব উৎকৃষ্ট তারা জ্ঞানের আধার, সর্বতত্ত্ব বিরাজিত অন্তর মাজার। বাহ্যজ্ঞান বিরহিত সর্বকর্মহীন, পরতত্ত্বে পরবস্তু হেরে সম্মুখীন। বিষ্ণুলীলা বুঝিতে য কর্ব বাহ্য জ্ঞান, নিষ্ক্রিয় এদের নাম কয়ে জ্ঞানবান। বানপ্রস্থ আশ্রমে দিলাম আবাস, শুনিয়া জ্ঞানীর বাড়ে হৃদয়ে উল্লাস। এইগুলা শুনিয়া জ্ঞানীদের হৃদয়েতে উল্লাস বাড়বে। আরো 3 আশ্রমের কথা যথা রয়, জ্ঞান বিদুর তুমি আপনি নিশ্চয়। পূর্বোক্ত গণন মতে আশ্রম যে 4, চারিপদে তার ধর্ম করেন বিহার। আরো যত ধর্মশাস্ত্র সেই পদ্মাস, নিজে চতুর্মুখ হতে করেন সৃজন। আরো ধর্ম প্রকাশ করছেন। তর্কবিদ্যা বেদবিদ্যা দণ্ডনীতি আর বেহুতি পনব আদি করিয়া বিচার। হৃদয় আকাশে ব্রহ্মা করেন সৃজন, অতি অপরূপ কথা বিদুর সৃজন। শুনোয়া বিদুরেবে বেদাঙ্গ নিশ্চয়। বেদাঙ্গ নির্ণয় কিভাবে হয়েছে শুনেন। ছন্দাদির যেইভাবে বেদে প্রকাশ হয়, লুমেতে উষ্ণ চন্দ্র করিয়া সৃজন, ত্বকের গায়ত্রী সৃজে কমল আসন। নিজের ত্বক থেকে গায়ত্রী মন্ত্র সৃজন করছেন। তিষ্টুবের হল সৃষ্টি, অংশ হতে তার স্নায়ু হতে হয় অনুষ্ঠবের প্রচার। অস্থিতে জগতি ছন্দ সৃষ্টি পদ্মাসন, লজ্জা হতে পুংতি ছন্দ করেন সৃজন। বিহুতি সৃজেন ব্রহ্মা নিজে প্রাণ হতে, সপ্তচন্দ বেদ শাস্ত্রে হলো এই মতে। শুনো বিদুরেবে বর্ণের বিধান, কিভাবে বর্ণ সৃষ্টি হইল তা শুনো। কেমনতে এই ব্রহ্মা করেন নির্মাণ, কেমনতে বর্ণ সৃষ্টি হইল। কো আকারিদি পঞ্চবর্গ স্পর্শ বর্ণ যাহা, জীবন হইতে ব্রহ্মা সৃজিলেন তাহা। আপনার দেহতে ব্রহ্মা ততপর করিলেন সৃজতবে অকারাদি স্বর। লইয়া ইন্দ্রিয় নিজ কমল আসন, তালিবস মূর্ধন্যস দন্তস হ উষ্মবর্ণ করিলা সৃজন। জ 29 জ র ল ব, এই 4টি অন্তস্থে গমন, নিজ বলে হতে সৃষ্টি কইলা পদ্মাসন। সরুজ ঋষভ আদি সপ্তস্বর হয়, আরো ক্রীড়া হতে হয় সমুৎপন্ন হয়। যে শব্দের কথা করিনু বিচার, ব্যক্ত অব্যক্ত তা উভয় প্রকার। শব্দ ব্রহ্ম রূপে এই প্রণবের ধ্বনি, আবির্ভূত হয় তা ঈশ্বর আপনি। শব্দ ব্রহ্ম কোথা থেকে সৃষ্টি হইল? ওঙ্কার, ওম ওম, এই ওম উচ্চারণ করলে নাভি থেকে কিন্তু আসে ওঙ্কার। তাই বলছে শব্দ ব্রহ্মরূপে এই প্রণবের ধ্বনি আবির্ভূত হন, তাতে ঈশ্বর আপনি। আমরা সবকিছুতে ওম বলি, ওম কারণ কি? ওম হইল স্বয়ং ব্রহ্ম। পরম ব্রহ্ম নাম তার মুক্তির কাণ্ডারী, সর্বপুণ্য আধার তিনি সর্বত্র বিহারী। সেই গোলকেশ্বরণ সতত প্রকাশ, তাহাতে এই বিশ্ব রয়ে সুপ্রকাশ। তিনি গোলকের স্বামী হইল স্বয়ং গোবিন্দ ওঙ্কার। ব্রহ্মা হতে এই বিশ্ব, ব্রহ্ম হতে হরি, সর্বজীবে মুক্তি পায় যেইজন স্মরি। হে বিদুর এই বিশ্ব তাহারই খেলা, বনিনু আবাস তোমা নাই করি হেলা। তারপর শুনো বাচা, স্থূল
স্থূল সৃষ্টি কথা শুনিলে সন্তুষ্ট হবে যেসব বারতা, হইব সেসব কথা করিয়া বিচার, ধর্ম কথা এক মনে শুনো জ্ঞানদার, সুবোধ রচিল গীত হরিকথা সার, বুঝিলে হইবে নষ্ট মায়ার আধার। এই ভাগবত কথা শুনলে হৃদয় সিংহাসনে গোবিন্দের শ্রীচরণ স্থাপিত হবে, রাধারানীর চরণ স্থাপিত হবে এবং আপনার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। সৌনুকে সম্বাদিয়া কয়ে সুত তপদন, সুনমুনি স্থূল সৃষ্টি সুখের বচন। ভাগবত বাণী হয় অতি পুণ্যময়, শুনিলে জুড়ায় প্রাণ কলুষণা হয়। সুখদেব কয়ে তবে রাজা পরীক্ষিতে, স্থূল সৃষ্টি বিবরণ শুনো একচিতে, কেমনে আকারে সৃষ্টি হইল প্রকাশ, শুনবৎস এই সেই বাণী মিত্রেয় আবাস। যে মতে কহেন মিত্র বিদুর নিকট, কইব সেসব কথা অতি অকপটে, সমাপিয়া পূর্বকথা মিত্র সৃজন, বিদুর কয়েন তিনি মিষ্ট সম্ভাষণ। হে বিদুর যতক্ষণ কইলাম সার, সূক্ষ্মারূপে ব্রহ্ম সৃষ্টি করিয়া বিচার, তাহাতে বুঝিলে হরি কিবা লীলাময়, এবে শুনো বিশ্ব কিভাবে প্রকাশিত হয়। এখন শুনো কিভাবে বিশ্ব প্রকাশিত হয়েছে। এই ভাগবতে মানে মাঝে মধ্যে মানে চোখের জ্যোতি এত কমে গেছে আমার বলার মতো নেই, তথাপি আমি কি করব, কিভাবে কি করব, একটা চশমা কেনার ক্ষমতা আমার নেই বাবারা, কি করব আমার। তথাপি আপনাদের কাছে আসি, আপনাদের চরণ ধুলি যাতে আমার মস্তকে দেন, আমাকে যাতে কৃপা করেন। সবাই ক্ষমতা নেই আমার, খুব কষ্টে জীবন যাপন করছি। দেখি রাধারানী আমাকে সব রাধারানীর কাছে ছেড়ে দিছি, এই জীবন রাধারানী, দেহ রাধারানী, সবকিছু ছেড়ে দিছি। রাধারানী যখন কৃপা করবেন, আমি চাই না কিছু। এবে শুনো বিশ্ব কিসে প্রকাশিত হয়, এই যে সজীব বিশ্ব সজীব সংসার, পূর্বেতে বলেছি আমি কারণ ইহার। কেমনে হইল সব দেখিতে সাকার, বলিব সে তত্ত্ব কথা করিয়া বিচার। পূর্বমতে বিশ্ব সৃষ্টি করি বিরোচন, হেরেন কেমন বিশ্ব হয় সুশোভন। দেখলেন কেমন বিশ্ব সুন্দর হয়েছে, মেলিয়া নয়ন তবে কমল আসন, সর্বত্র অপূর্ণ ভাব করেন দর্শন। তখন সৃষ্টির পরে চোখ মেলিয়া দেখেন অপূর্ণ ভাব, কোথায় পূর্ণতা নেই। পুত্রগণ হতে সৃষ্টি না হয় বিস্তার, দুঃখিত হয়েন ব্রহ্মা করিয়া বিচার। 4 পুত্র জন্ম দিলেন, সনক সনাতন সনন্দ, কিন্তু তারা সংসার ত্যাগ করিয়া গোবিন্দের চরণে দাসত্ব লাভ করলো। তারা বলল যে আমরা গোবিন্দ ছাড়া আমরা আর সংসারের প্রতি মন দেব না। তাই ব্রহ্মা দুঃখিত হয়েন ব্রহ্মা করিয়া বিচার। কি করব এখন? জ্ঞান কর্ম ধর্ম আদি যতক বিধান, প্রজালাকে একে একে করিলা নির্মাণ। প্রজা লাগিয়া জ্ঞান, আমাদের জন্য জ্ঞান ধর্ম এগুলা নির্মাণ করছেন গোবিন্দ। প্রজা নাই কেবাতায় করে উপভোগ, কেহ নাই তাহা লয়ে করেই সম্ভোগ। কেউ উপভোগ করে না। অজ্ঞেতে রয়েছে ধর্ম ব্যাপিতি ভুবন, কারণ রয়েছে শূন্য করিতে সৃজন। সর্বত্রই সূক্ষ্মভাবে হয়েছে প্রকাশ, শূন্যময় তেই ব্রহ্মা হেরেন আশা আবাস। সর্বত্রই আছে, কিন্তু ব্রহ্মার কাছে মনে হচ্ছে যেন শূন্যময়। সাকারে সৃজিতে জীব করিয়া মনন, সাকার ভাবেতে ব্রহ্মা হয়েন সৃজন। আপন আপন রূপ কল্পনা করিয়া কল্পনা অন্তরে সৃজেন আপন দেহ বিভিন্ন আকারে। সাকার হইয়া ব্রহ্মা নাহেরি সাকার, আশ্চর্য হইয়া ভাবে সেই নিরাকার। দেখলেন যে সব তো নিরাকার, সবই হরির মায়া। আমি তো সৃজন করলাম, এই সৃজনটা কি হরির মায়া, অনাদি আদি গোবিন্দের মায়া। এই কথা মনে মনে করেন চিন্তন, কেন না এই সাকারেতে হইল সৃজন। এত করি সৃষ্টি লাগি লুব্ধ মমমতি, পুরুষ আমারে সৃজে গোলকের পতি। আমাকে তো গোলকের পতি অনাদি আদি গোবিন্দ সৃজন করলেন আমার থেকে সৃষ্টি হওয়ার জন্য। কি করিব কি ভাবিব নাই পাই কুল, বোধয় দৈব বুঝি সৃষ্টি প্রতিকূল। বিষণ্ণ মনেতে ব্রহ্মা করেন চিন্তন, কেমনে সাকার বিশ্ব করেন গঠন। ভাবিতে ভাবিতে শক্তি আবির্ভূত হয়, ভাবতে ভাবতে শক্তি আবির্ভূত হয়েছে। দৈব বলি ভাবিলেন তারে পদ্মাসন। ভাবিতে ভাবিতে ব্রহ্মা এমন সময় মূর্তি তার নিজ হতে দ্বিখণ্ডিত হয়।
দুই কানি দেওয়া হলো বাম ও দক্ষিণ, তাহারে করে কাজ যতেক প্রবীণ। দিবাভূত দেহক্রমে হইল যুগল, পুরুষ প্রথম অংশে জন্মেও বিকল। প্রথম অংশ থেকে পুরুষের জন্ম হইল, দ্বিতীয় অংশে নারী পরেতে হইল, কারণ নারী পুরুষ না হইলে সৃষ্টি হবে না। তাই একটা পুরুষ, এক ব্রহ্মার এক অংশ থেকে পুরুষ আর এক অংশ থেকে বাম অংশ থেকে নারীর সৃষ্টি হইল। অতি অপরূপ ব্রহ্মা সাকারে মিলিল, ব্রহ্মা সাকারে মিলিলেন। এই যে পুরুষরূপী ব্রহ্মা অংশ হয়, মনু নামে অভিহিত শাস্ত্রে নিচয়। পুরুষরূপী হইল মনু, মনুর থেকে আমাদের বংশের সৃষ্টি হয়েছে। এই যে নারী মূর্তি হইল সৃজন, শতরূপা নাম তার জ্ঞানে বচন। বাম অঙ্গ থেকে যে সৃষ্টি হইল তার নাম হইল বাবা শতরূপা। স্বয়ম্বুর বলিয়া মনু স্বয়ম্বুর নাম, শতরূপা পত্নী তার সুনগুণ দাম। তিনি রাজা হইলেন দলার মাজার, তখন মনুয়া শতরূপা হইলেন, মনু হইলেন পৃথিবী রাজা, শতরূপা সেই হতো মহিষী তাহার। এই রাজা রানী হইলেন শতরূপা। উভয় সংযোগে প্রজা হইল বিস্তর, উভয়ের সংযোগে, উভয়ের মিলনেতেই প্রজা সৃষ্টি হইল। নর নারীর মিলনেতেই কিন্তু মানুষের প্রজা সৃষ্টি হইল। সংযোগ প্রজাবৃদ্ধি তাহাতাই হল বহুতর। শুনহ বিদুর বৎস কিঞ্চিত আবাস, মনুর পুত্রের লীলা করিব প্রকাশ। শতরূপা গর্ভধরী মনুর ঔরসে, 5টি প্রসব করে সন্ততি হরসে। 2টি পুত্ররূপী পুত্র মনোহর, 3টি কামিনী রূপে কন্যা শুভাকর। প্রিয়ব্রত নামে পুত্র সর্বশ্রেষ্ঠ, প্রথম হইল প্রিয়ব্রত, কনিষ্ঠ উত্তানপাদ জানিও নিশ্চয়। কনিষ্ঠ পুত্র হইল উত্তানপাদ। তৃতীয় কন্যা মাঝে এক নামেতে আকৃতি, প্রসূতি নামে এক আরো দেবহূতি। পূর্বেতে বলেছি আমি বিদুর সৃজন, যেইভাবে দক্ষাদির হয় প্রকাশন, এইভাবে দক্ষেরও প্রকাশ হইল। কর্দম দক্ষ রুচি 3 প্রজাপতি, অগ্রেতে হয়েন তারা ব্রহ্মার সন্ততি। এই 3 কন্যালবী মনু তৎপর, বিবাহ দিবার করে হলেন তৎপর। মনু বিবাহ দেওয়ার জন্য 3 কন্যা তৎপর হলেন। আকৃতির সাথে দেন বিবাহ রুচির, দেবহূতি পত্নী ওর কর্দম ঋষি। প্রসূতির তৎপর শুন মনুশুভক কনে, দক্ষিণ হস্তে সমর্পণ করে ফুল্ল মনে। তাহাদের বংশ হতে ক্রমিয়া লবিয়া বিস্তার, মানব নামেতে পূর্ণ এই বিশ্ব ভাণ্ডার। তাদের থেকেই আমাদের মানবের বিশ্ব ভাণ্ডারে মানবের সৃষ্টি হয়েছে। অতি অপরূপ কথা বুঝিও বিদুর, শুনিলে সংশয় তব হইবে কদূর। সুবুধ রচিল গীত বাগবত সার, এই যে বাগবত কথা সুবুধ রচনা করলো। অতি পুণ্যবান কথা জ্ঞানের আধার। আগামীকাল নিয়ে আসবো শ্রীমদ্ ভাগবতের 12শ অধ্যায় স্বয়ম্বুর মনুর অপেক্ষা। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটা ভাগবতের ছন্দ আপনাদেরকে বুঝাইবার ক্ষমতা আমার নেই, সেই জ্ঞানটুকু আমার নেই, মুখের ভাষাও আমার সেইভাবে নেই। কারণ আমি এক সময় বলার উচ্চারণ হইত না আমার মুখ থেকে, কিন্তু রাধারানীর কৃপায়, গোবিন্দের কৃপায় আজকে আমি ভালোভাবে কথা বলতে পারি। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। ভুল হলে মার্জনা করবেন। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, যেন শেষের দিনে নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে এই দেহকে রাখতে পারি। আর কিছু চাই না আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।